নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ কমেন্ট থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো। এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবে পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছি সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে। আচ্ছা, কয়েকটা নাম্বারও বলে দেবো, যে নাম্বার গুলো একটুখানি দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার লিখে তোমাদের কিছু না কিছু ভাবে গাইডেন্সে কাজ করে দেবে। এখানে দেখো, অতি অবশ্যই দ্য আউটসাইডার। তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো বা কেউ আসতে চায়, কিন্তু তোমার পার্টনার কোনোভাবেই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টিকে অ্যালাউ করতে চায় না। এখানে তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার ভাবনা চিন্তাও হতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও। কারণ এখানে দেখো, একটা বাচ্চা উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছি, কিন্তু সে পারছে না। তার কারণ হচ্ছে, দরজাটা তো প্রথমত বন্ধ, দ্বিতীয়ত ভেতরে কুয়াশার মতন, ভেতরটা কি হয়ে আছে বুঝতে পারছে না। আর এই দরজাটা একটা বড় শিকল দিয়ে বাঁধা, তালা লাগানো। তার মানে তোমাদের সম্পর্কের বাইরে থেকে হয়তো কেউ ওয়াচ করে, বা তোমাদের সম্পর্কটা ঠিক কিরাম যাচ্ছে, কিভাবে তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করছো, এটা যদি কেউ দেখার চেষ্টাও করে তোমাদের, কিন্তু তোমার পার্টনার সেখানে কিন্তু সেটা অ্যালাউ করে না। সে কিছু না কিছু ভাবে একটা বাউন্ডারি দিয়ে রেখেছে, যেটা প্রয়োজন আছে। প্রত্যেকটা সম্পর্কে একটা করে বাউন্ডারি থাকা প্রয়োজন আছে, কেননা সেই বাউন্ডারিটা ক্রস করা কখনই উচিত না অন্য কারণ। তো এখানে দেখো, তোমার এবং তোমার পার্টনার যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কের মধ্যে যেন কোনো থার্ড পার্টি না আসতে পারে, তার জন্য তোমরা একটা সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছো, বা তোমার পার্টনার একটা বাউন্ডারি দিয়ে রেখেছে, যেখান থেকে কারুরই নাগাল পাওয়া সম্ভব নয় যে তোমাদের ভেতরে কি চলছে, বা তোমাদের সম্পর্কটা কিরম ভাবে চলছে। আর সেটা জানার কারোর দরকার নেই, এবং জানানোরও কারোর দরকার নেই, কেননা তাতে অত জটিলতা বাড়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারটা ভাবছে যে নাম্বার 5 একটু দেখে নিও। হ্যাঁ, নাম্বার 5, এগুলো মনে রেখো, কয়েকটা নাম্বার পেলে বলে দেবো। এখানে কেউ তো আছো যার মধ্যে সুন্দরভাবে ক্রিয়েটিভিটি কার্ড এসছে, বুঝতে পেরেছো? সব জিনিসকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া। কারো হয়তো খুব আচার আচরণ ভালো, কেউ হয়তো খুব সুন্দরভাবে সাজাতে পারো। কিছু না কিছু গুণ তো আছে, তোমার পার্টনারে মনে হয় যে তোমার মধ্যে সেই গুণটা আছে, যে তুমি ছোট্ট সাধারণ জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সামনে আনতে পারো। অবশ্যই এটা গুণ। তো এখানে কেউ তো আছে, তোমার পার্টনার তোমাকে সেরাম ভাবেই দেখে, এবং তুমি নিজেকে খুব সুন্দর মেনটেন করো। তুমি নিজেকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখো, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। হয়তো বা তোমাকেই বলেছে, কখনো প্রশংসা করে। দেখো, এখানে পদ্ম ফুল মানে বুঝতেই পারছো, সমস্যা যাই থাকুক না কেন, পদ্ম পদ্মের মতনই ফুটছে। তার মানে তোমার জীবনে যে কোনো সমস্যা নেই তা না, তোমার জীবনেও সমস্যা আছে, কিন্তু তুমি সেই সমস্যাগুলোকে নিয়েও যখন চলছো, তার মধ্যেও তোমার মধ্যে পজিটিভিটি আছে, তোমার মধ্যে একটা ফ্রেশনেস আছে। তুমি সেটুকুকে ধরে রাখতে চেষ্টা করেছো, ঠিক আছে? এখানে চাঁদ আছে মানে তুমি খুব ইমোশন আছে। এখানে রামধনু আছে মানে তুমি খুব প্রাণবন্ত, যাকে বলা যায়। তোমার মধ্যে অনেক কিছু ভালো আছে, যেগুলো মানুষ ভালোবাসে। তোমার আচার আচরণ, তোমার ব্যবহার বা কিছু, ঠিক আছে? এখানে এরম তো কিছু আছে। ছোট ছোট সামান্য জিনিসকেও তুমি খুব অসাধারণ করে তুলতে পারো, এটা তোমার গুণ, তোমার পার্টনার দেখে তোমার মধ্যে। তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার ভাবছে যে খুব আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু ঠিক আছে। কারণ এই সম্পর্কটা কিন্তু লং টার্ম কানেকশন, এই কানেকশনটা শর্ট টার্মের নয়। তো ধীরে ধীরে এগোক, অসুবিধে নেই। এটা কিন্তু অনেক দূর যাবে এবং অনেক গ্রো করবে।
এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে আসার পর এই ব্যক্তি জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু ব্যালেন্স হয়েছে, অনেক অর্থনৈতিক উন্নতি হয়েছে, ঠিক আছে। তার মানে তার কাজে হয়তো অগ্রগতি এসছে, বা তার কাজে হয়তো অনেক চাকরি চাকরি সেখান থেকে বেরিয়েছে, বা কোনো আটকানো কাজ হয়েছে, বা সে হয়তো নতুন করে আরো কাজে অনেকটা উন্নতি করতে পেরেছে। কারুর কারুর ক্ষেত্রে মোট কথা যে যেখান থেকে, সে ব্যবসা আর চাকরি এসব নিয়ে বলছি না, মোট কথা যে যেখান থেকে রোজগার করতো সেখানে তার পথটা আরো সুন্দর হয়েছে, সেখানে সে অনেকটা ভালো দিকে এগিয়েছে। তো অতি অবশ্যই তুমি তার কাছে একজন লাকি পার্সন, এবং এই এই ব্যক্তির জীবনে অনেক অনেক কিছু ভালো হয়েছে। আর এই ব্যক্তি তুমি যতক্ষণ থাকো এই ব্যক্তি খুব পজিটিভ ফিল করে, যারা খুব পজিটিভ হয় তাদের ভাইব্রেশনটা অরাটা পজিটিভ হয় বলে না, তারা থাকলে সেই জায়গাটা খুব পজিটিভিটি ফিল করে মানুষ অন্যজনেরা। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, বুঝতে পেরেছো। তাকে এইসব পাখিগুলো চলে যাচ্ছে, একটা পাখি আসছে কিন্তু খাঁচার কাছে, কেন খাঁচাতে একটা পাখি আছে। তো তোমাদের মধ্যে একটা আলাদা বোঝাপড়া আছে। এই পাখিগুলো যেমন জানার কথা নয়, তাই তারা জানে না, কিন্তু এই পাখিটা জানে তোমার সঙ্গে তার কি বোঝাপড়া। একজন খাঁচার ভেতরে, একজন খাঁচার বাইরে, তাও তাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে বলে তারা তাদের মতন করে চলছে। তোমাদের মধ্যে হয়তো সিচুয়েশন আর রকম আছে, কিছু ডিফারেন্স আছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের একটা বোঝাপড়া আছে, যেটা তোমাদের একান্তই ব্যক্তিগত নিজস্ব, এবং সেখানে কারো জানারও প্রয়োজন নেই, বা কেউ জানে না, কিন্তু তোমরা তোমাদের মতন আহ তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাকে সুন্দরভাবে গ্রো করেছো, বা আরো গ্রো করছো। মোট কথা তোমাদের বোঝাপড়াটা খুব স্ট্রং, যেটা তোমাদের কানেকশনকে ধরে রেখেছে, ঠিক আছে। আর একটা কার্ড, সম্পর্কে বোঝাপড়াটা ভীষণ দরকার। ভালো কিছু চেঞ্জ আসবে, এমনিও নাম্বার 5 এসছে মানে চেঞ্জ না। আর এখানে তোমাদের কানেকশনটা খুব স্ট্রং, ইং আর ইয়াং এর এসছে, বুঝতে পেরেছো। তার মানে তুমি তার জন্য, সে তোমার জন্য কোথাও একটা একে অপরকে কমপ্লিট করো, তোমরা এখানে একটা ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো। তো যদি কটা নাম্বার পেলাম একটু বলি, নাম্বার 5 এসছে দুবার, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিও। তো এখানে যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, সে চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক, বা থার্ড পার্টি আসুক, এসে তোমাদের মধ্যে কোনো দূরত্ব বা সমস্যা তৈরি হোক, তার জন্য সে কারোকে অ্যালাউ করে না তোমাদের সম্পর্কের মধ্যে বলছে, ঠিক আছে। দ্বিতীয়ত এই ব্যক্তি দেখে যে তোমার আচার আচরণ ভালো, এবং তোমার মধ্যে সেই গুণটা আছে, তুমি ছোট কোনো জিনিসকেও অসাধারণ বানিয়ে দিতে পারো। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু লং টার্ম সম্পর্ক। এই ব্যক্তি তোমার কোথাও একটা নিজের লাকি হিসেবে দেখে, ঠিক আছে, লাকি পার্সন হিসেবে দেখে, এবং তোমার সঙ্গে তার খুব বোঝাপড়া। তুমি তাকে তো তার মতন করে বোঝো, সে তোমার তোমার মতন করে বোঝে, যেটা অন্য কারোর পক্ষে সম্ভব না। আর এখানে তোমরা এমন একজনের সঙ্গে ডিল করছো যেটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন, এটা তোমাদের আসতেই জীবনে। এখান থেকে কিছু না কিছু ভালো চেঞ্জ আসবে, সেই চেঞ্জটার জন্য তোমরা তোমাদের মতন করে কাজ করছো, সেটা আলাদা, কিন্তু চেঞ্জ আসবে জীবনে কিছু ভালো। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু খুব ভালো, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।